আমরা গত ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাইছি, এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কিভাবে থিম ইনস্টল করব। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ছিল, এখন আমরা থিম ইনস্টল করার জন্য আমরা পুনরায় এটা সম্পূর্ণ কাইটে দিই। আবার আমরা পুনরায় ইসে যাব, এটা না কাটলেও চলতো, আমরা এটা আবার নিয়ে আসি। আমরা হচ্ছে সি প্যানেলে ঢুকবো, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ইনস্টল করা ছিল এখান থেকে আমরা সি প্যানেলে ঢুকতে পারি, অথবা আমরা যদি একেবারে নিউ থেকে আনতে যাই বা নতুন থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে সবকিছু রিমুভ করা আমরা আবার যদি থিম ইনস্টল করতে যাই তখন আমরা ইউআরএল এ আমরা সি প্যানেলে ঢুকবো, এখান থেকে সি প্যানেল থেকে করছিলাম থিম ও সি প্যানেল। তো এখান থেকে আমরা হচ্ছে লগ ইন করবো। সি প্যানেলটা লগ ইন করার পরে আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। এখান থেকে ফাইল একটা সেকশন আছে, ফাইল সেকশনের ভিতর থেকে যে ফাইল ম্যানেজার এখানে আমরা ক্লিক করব। এগুলো একটু কাইটা দিই। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে public_html public_html আমরা এখানে যাব, এটা ওপেন করব। এরপরে এইখান থেকে আমরা wp কন্টেন্ট, আমাদের যেটা আছে wp কন্টেন্ট, এটার ভিতরে আমরা ই করব, ঢুকবো। এরপরে দেখেন থিম নামে একটা অপশন আছে, থিম অপশনটা আছে। এরপর এইখানে আমরা আমাদের যে থিমটা আমরা ইনস্টল করব সেই থিমটা এখানে আমরা আপলোড করব। তো আমরা যে থিমটা ইনস্টল করব সেটা আমরা এখান থেকে উপরে দেখেন যে আপলোড নামে একটা বাটন আছে, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এইখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট ফাইল, এইখান থেকে আমরা যে করব, যে থিমটা আমরা ইনস্টল করব সেই থিমটা আমরা যেখানে আমাদের ফাইলের যেখানে রাখি, আমরা আমাদের ডেস্কটপের বা ল্যাপটপের আমরা হচ্ছে যেখানে রাখবো থিমটা সেইখান থেকে আমরা নিয়ে আসবো। উডমার্ট 6.2.4 যে ভার্সনটা আছে উডমার্টের, সেই ভার্সনটা আমরা ইনস্টল করব। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এটা আপনার 100% পূর্ণ হবে, আমরা একটু ওয়েট করব ততক্ষণ। দেখেন আমাদের 100% পূর্ণ হয়ে গেছে, বাট তারপর আমরা একটু ওয়েট করব এটা সবুজ হয়ে যাওয়ার পর্যন্ত, এটা আমরা একটু ওয়েট করি। এটা এরপর আমরা এই যে নিচে লেখা আছে গো ব্যাক টু হোম, এখানে আমরা ক্লিক করব। যে গো ব্যাক লেখা আছে এখানে আমরা ক্লিক করব, গো ব্যাক। এরপর আমরা একটু এখানে রিলোড দেই, থিমটা আসে না, আমরা একটু দেখি থিমটা তো আসার কথা ছিল। ও এই যে থিমটা চলে আসছে, সরি, এই যে দেখেন এই যে উডমার্ট ভার্সন 6.2.4 জিপ, এটা চলে আসছে। এটা চলে আসার পর এটা দেখেন জিপ ফাইল আছে, আমাদের এই ফাইলগুলো এগুলো হচ্ছে নর্মাল ফোল্ডার বা নর্মাল ফাইল। আমাদের জিপ ফাইল আছে, জিপ ফাইল আমরা এক্সট্রাক্ট করব বা আনজিপ করব। তো এটা এখানে ক্লিক করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন থেকে এখানে দেখেন এক্সট্রাক্ট নামে একটা আছে, এইখানে আমরা ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কোথায় থিমটা ইনস্টল আনজিপ করব সেই অপশনটা এখানে দেখাচ্ছে, public_html wp-content theme। এখন বিষয়টা হচ্ছে থিমটা আমরা একটু থিমে যাই, ওইটা এই অবস্থা থাক, আমরা একটু থিমে, এই যে থিমটার পরে কোনো ফোল্ডার আছে কিনা, থিমটার সরাসরি এরপরে দেখেন থিমের ভিতরে আনজিপের ভিতরে আরেকটা ফোল্ডার আছে উডমার্ট নামে, এরপরে হচ্ছে থিমের ফাইলগুলো। এজন্য আমরা করব, যদি আনজিপের পরে এখানে উডমার্ট নামে ফোল্ডার না থাকে, এইখানেই এই যে ভিতরের ফাইলগুলো থাকতো, তাইলে আমরা কি করতাম, তাইলে এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতাম।
স্ল্যাশ দিয়ে আমরা যে থিমের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতাম। যেহেতু আনজিপের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে আমরা দেখছি, এর জন্য আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করব না, সরাসরি থিমের ভিতরে এক্সট্রাক্ট ফাইল এটা ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের হয়ে গেছে, আমরা ক্লোজ দিব। আমরা একটু রিলোড দেই, দেখেন উডমার্ট নামে আমাদের থিমটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটা থিম আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন থিমটা আমরা অ্যাক্টিভ করব। আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা এখন এটা কাইটা দেই। এটা কাইটা দেওয়ার পরে আমরা হচ্ছে ইসে ঢুকবো, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের আমাদের লিঙ্কটা /wp admin wp admin, ঠিক আছে, এটা আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা যখন সেট আপ করার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা লগ ইন করবো। তো আমাদের যেহেতু এখানে লগ ইন করা আছে এজন্য ওইখানে তো লগ আউট হয়ে গেছে, তো আমরা এখান থেকে লগ ইন করে নিব। একটু এন্টার দিই। আমরা এখান থেকে আমাদের এটা নিয়ে আসি, পাসওয়ার্ডটা যে দিয়েছিলাম আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা লগ ইন করি। এই যে আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পরে আমরা এখন থিমটা কোথাও, আমাদের যে থিমটি ইনস্টল হয়েছে সেটা আমরা দেখার জন্য এইখান থেকে এই যে পাশে কিছু দেখেন মেনু আছে, এই মেনু বার থেকে আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে যাব। অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন অ্যাপিয়ারেন্সের উপরে আমাদের কার্সারটা রাখার ফলে আমাদের থিম নামে একটা অপশন দেখা যায়। আমরা থিমের ভিতরে ঢুকবো, দেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এখানে দেখেন আমরা যে উডমার্ট আমাদের যে থিমটা আমাদের অলরেডি থিম অ্যাক্টিভ হয়ে গেছে, মানে সরি ইনস্টল হয়ে গেছে। এখন থিমটা আমরা অ্যাক্টিভ করব। ঠিক আছে, তো উডমার্টের উপর ক্লিক করলে যে নিচে দেখেন অ্যাক্টিভ নামে একটা আছে বাটন আছে, আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে লেটস স্টার্ট, আমরা এটা অ্যাক্টিভ করার জন্য লেটস স্টার্ট। থিম অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন থিমটা সেট আপ করি, দেখেন থিম লাইসেন্স অ্যাক্টিভেট, থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেট আপ করবো, যে নেক্সট স্টেপ। আমরা চাইল্ড থিমটা এখন ইনস্টল করবো না, আমরা পরবর্তী ইনস্টল করে নেব। এরপর হচ্ছে স্কিপ, যেহেতু আমরা এটা ইনস্টল করবো না। এরপর আমরা কোন পেজ বিল্ডারটা ব্যবহার করব, আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করব সাধারণত। এলিমেন্টরে ক্লিক করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। এইখান থেকে আমাদের যে ইগুলো আছে আমরা সব চাইলে এখান থেকে আমাদের এই যে এখন পেজ বিল্ডারের পরে আমাদের প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আমরা এখান থেকে একসাথে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট অল আমরা এটাও দিতে পারি, অথবা এখান থেকে আমরা একটা একটা করেও ইনস্টল করতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে প্লাগইনগুলো রিকোয়ার্ড লেখা আছে এই রিকোয়ার্ড প্লাগইনগুলো আমাদের অবশ্যই ইনস্টল করতে হবে। রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল ব্যতীত আমরা থিমের কোনো কাজ করতে পারবো না বা আমরা সামনে এগোতে পারবো না। আর বাকি যেগুলো আছে রিকোয়ার্ড প্লাগইন ছাড়া ওইগুলো আমাদের ইনস্টল প্রাথমিক অবস্থায় না করলেও হবে, বাট আমাদের কাজের সুবিধার্থের জন্য আমাদের করতে হবে। তো আমরা এই জন্য যেহেতু আমাদের সবগুলোই করতে হবে, আমরা হচ্ছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট অল দিয়ে দেই একসাথে, আমাদের সবগুলো ইনস্টল হোক। একটু সময় নিতে হবে। আমরা একটু ওয়েট করি। একটা এর ফাঁকে কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে উডমার্টটা হচ্ছে আপনার ই কমার্সের জন্য সব থেকে বেটার একটি থিম এবং মোস্ট পপুলার, যেখানে আপনি 70+ বেশি আপনি প্রি বিল্ড ওয়েবসাইট পাবেন, যেখানে মোটামুটি ই কমার্স সেক্টরে যে ধরনের আসলে ওয়েবসাইট প্রয়োজন বা আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যে ধরনের ওয়েবসাইট প্রয়োজন হয় সে ধরনের সেরকমের সকল ধরনের ওয়েবসাইট আপনার
প্রিবিল্ড করা আছে উডমার্টে। তো উডমার্টের আগের যে ভার্সনগুলো পূর্বে যে ভার্সনগুলো ছিল সেগুলো কিন্তু শুধু ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা ছিল, ডব্লিউপি বেকারি। বর্তমানে কিন্তু আপনার ইলিমেন্টর একটা জনপ্রিয় ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, যেটা হচ্ছে সব থেকে মোস্ট পপুলার এবং মোস্ট ইউজেবল, ঠিক আছে। সেই পেজ বিল্ডারটা কিন্তু ওরা বর্তমানে উডমার্ট অ্যাড করছে তাদের থিমের সাথে। তো এটা এখন আরও ইউজার ফ্রেন্ডলি হয়েছে, আরও মানে এর পপুলারিটি আরও আশা করি বাড়বে। আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। যেহেতু একসাথে ইনস্টল এবং অ্যাক্টিভ হচ্ছে এই জন্য একটু সময় নিচ্ছে, একটু কাইন্ডলি ওয়েট করি। ই-কমার্স হয়েছে, স্লাইডার রিভলিউশন, আমাদের দেখেন হচ্ছে প্লাগইনগুলো প্রায় শেষ পর্যায়ে ইনস্টল, একটি মাত্র প্লাগইন বাকি আছে, সেভ এস ভিজি। আমাদের দেখেন প্লাগইনগুলো ইনস্টল এন্ড অ্যাক্টিভেট হয়ে গেছে সবগুলো প্লাগইন। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে চলে আসছি। এখন এইখান থেকে আমরা যে আমাদের ডেমো আমরা ইম্পোর্ট করব। আমাদের যে ডেমোটা আমরা যেটা চুজ করব, আমরা যে ডেমোটা নিয়ে প্রিভিউ ওয়েবসাইট আমরা যে ধরনের এইখানে দেখেন, এই যে আমি বলছিলাম এটা প্রায় 70 ধরনের, মানে 70+ প্রিভিউ ওয়েবসাইট আপনার জন্য তৈরি করে রাখছে উডমার্ট কোম্পানি। তো এইখান থেকে আমরা করব, ডেমো ইম্পোর্ট করব। ঠিক আছে, তো এটা আমি ডেমো ইম্পোর্টটা আমরা নেক্সট দেখাবো। আজকে আসলে এখানেই শেষ করছি। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।